জয় গুরু সবাইকে। আমরা যখন ছোট ছোট ছিলাম, আমার পরিবারের মধ্যে আমি সবচেয়ে বড় মেয়ে, তো খুবই আদরে ছিলাম, সবাই আমাকে খুব ভালোবাসতো। আমার বাবারা 4 ভাই। আমার বাবা আমাকে কোনোদিন আমাদের ছেলে বলে দেখতে হয় নাই। আমরা 1 ভাই 1 বোন, কিন্তু কখনো আমার বাবা মাকে কখনো ছেলে বলে চিন্তা করতে হয় না যে আমার ছেলে আমার মেয়ে বলে। আমার দাদু ঠাকুমা, কাকারা, পিসি সবাই আমাদেরকে আদর যত্ন করে মানুষ করেছে, বড় করেছে। কিন্তু আমি এতই হতভাগা যে অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছি। আমার মা সামান্য কয়েকদিনের ডায়রিয়াতে মা মারা গেল, তারপর বাবা আমার বিয়ের পরপরই মারা গেল। যাই হোক, সে অনেক দুঃখের কথা। কিন্তু একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে আমার মা বাবা কোনোদিন ঠাকুরকে ছাড়েনি, ঠাকুরকে ধরেই তার জীবনটা পার করেছে। এবং তারা যে খুব কষ্ট করে মারা গিয়েছে তা নয়, হঠাৎ করেই কারো কোনো প্রত্যাশা ছিল না, তাই কোনো কষ্টও ভোগ করতে হয় নাই। তো পরম দয়ালের কাছে আমি এটুকুই প্রার্থনা করি যেন আমিও যেন ওইভাবেই যেতে পারি, যেন কারোর জন্য 1 গ্লাস জলেরও প্রত্যাশা না করতে হয়। তো আমি এরকম, আমার বাবার যিনি বিয়ে দিয়েছিলেন আমাদের ওখানকার এক দাদা, তিনি খুব ঠাকুরের ভক্ত ছিলেন, আমরা ওনাকে দাদু বলতাম। তো ওনার নাম ছিল লক্ষণ দাদু। তাই লক্ষণ দাদু আমাদের গোটা গ্রামটাকে তিনি সবাইকে যাজন করে দীক্ষা দিয়েছিলেন। তিনি এত ইষ্টপ্রাণ ছিলেন যে সারা দিন রাত ঠাকুরের কাছে মেতে থাকতেন। তা সেই মানুষটা জীবনের বিরাট কাহিনী, তার 30 বছরের মৃত্যুযোগ ছিল। তখন তিনি ঠাকুরের দর্শন পেয়েছিলেন, শেষে বড়দার দর্শন করেছেন বা সঙ্গও করেছেন। আবার শ্রী শ্রী দাদার সাথে তার সামনাসামনি বসে কথোপকথন হতো, কোনো কারো পারমিশনের দরকার ছিল না। তিনি ডাইরেক্ট দাদার কাছে চলে যেতেন। এখন তো অনেক মানুষের মারফতে আগে জিজ্ঞাসা করতে হয় যে আমি দাদাকে নিবেদন করব, দাদার সঙ্গে কথা বলবো, এসব অনেক ব্যাপার আছে। কিন্তু লক্ষণ দাদুর কোনো দিন এসবের কোনো পরোয়াও ছিল না, আর তোয়াক্কা করতেন না। যদি বা দাঁড়িয়ে থাকতেন তো দাদাই ডেকে নিতেন, কি লক্ষণ দা কেমন আছেন। তো সেই মানুষটাকে আমরা ছোট থেকে দেখে আসছি। তিনি তার 30 বছরের মৃত্যুযোগ তিনি সেই দাদার আশীর্বাদে 100 বছর করলেন। সেই মৃত্যুযোগটা কাটিয়ে তিনি 100 বছর এখনও বেঁচে আছেন, এই 100 ছুঁই ছুঁই। তো সেই মানুষটাকে আমরা ছোট থেকে দেখছি যে কী ইষ্ট কাজ করেন, যে ধারণার বাইরে। সারা দিন রাত সেই ভোর প্রার্থনা শুরু করে, ভোর থেকে আরম্ভ করলো, সে রাত্রি 10টা না 11টা কখন বাড়ি ঢুকে তার ঠিক নাই। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, তখন তো ধরুন ইষ্টভিত্তিক প্রত্যেক বাড়িতে বাড়িতে নিয়ে আসতো, তো আবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতো। তো এখন তো অনলাইন হয়েছে, অনেক সুযোগ সুবিধা হয়েছে, উপযোজনা কেন্দ্র হয়েছে, তারপরে মন্দিরও অনেক, সব জায়গাতেই মন্দির হয়েছে কাছাকাছি। কিন্তু তখন এসবের সুযোগ সুবিধা ছিল না, মানুষ কোথায় ইষ্টভীতি দেবে তাও জানতো না। তা ঠাকুরের অপার দয়া ওই লক্ষণ দাদুর উপর বর্ষিত হয়েছে, আমরা নিজের চোখে দেখেছি। তাই মনে হয় পরমপিতা তোমাকে যদি কেউ ধরে থাকে, তুমি তার মৃত্যুটাও কাটিয়ে দিয়ে তুমি তার আয়ু বাড়িয়ে দিতে পারো। এটা আমরা জীবনে প্রত্যক্ষ করেছি, লক্ষ্য করেছি। যাই হোক, এর পরের ভিডিওতে আমি ওনার জীবনের সব কথা বলার চেষ্টা করছি। জয় গুরু।